তারপর সেন্টেন্সটা হচ্ছে মোস্ট অফ দ্য ফার্মার্স আর পোর ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে আরটাকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য আর এর সাথে নট যুক্ত করে আমাদেরকে লিখতে হবে গিয়ে আরেন্ট। আর অ্যাসার্টিভটি ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য আমাদেরকে আর নট এর শর্ট ফর্মটা লিখতে হবে গিয়ে আরেন্ট। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো মোস্ট অফ দ্য ফার্মার্স আর পোর ইন আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করলে হবে আরেন্ট মোস্ট অফ দ্য ফার্মার্স পোর ইন আওয়ার কান্ট্রি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মোস্ট অফ দ্য ফার্মার্স আর নট রিচ ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আরটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নিজেই নেগেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য এখন আর এর সাথে কোনো নট যুক্ত করে আরেন্ট বা আর নট লেখা যাবে না, আর আরই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো মোস্ট অফ দ্য ফার্মার্স আর নট রিচ ইন আওয়ার কান্ট্রি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আর মোস্ট অফ দ্য ফার্মার্স রিচ ইন আওয়ার কান্ট্রি। Now the next example is most of the people in our country are illiterate. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় এটাকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ, আর সেজন্য আর এর সাথে নট যুক্ত করে লিখতে হবে আরেন্ট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আরেন্ট মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি ইলিটারেট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর নট লিটারেট। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় আমরা আরটাকে ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য আর এর সাথে কোনো নট যুক্ত করা যাবে না, আর আরই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর নট লিটারেট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আর মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি লিটারেট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর ভেরি পোর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য এই সেন্টেন্সটাই করতে, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় আরটাকে ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ, সেজন্য আর এর সাথে নট যুক্ত করে লিখতে হবে আর নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে সবসময় শর্ট ফর্মে লিখতে হবে, সেজন্য আমাদেরকে লিখতে হবে গিয়ে আরেন্ট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর ভেরি পোর, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আরেন্ট দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ভেরি পোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর নট ভেরি রিচ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আরটাকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু আগে থেকেই নেগেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য আর এর সাথে কোনো নট যোগ করা যাবে না, আর আরই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর নট ভেরি রিচ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আর দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ভেরি রিচ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ অ্যান্ড নাম্বার 2 হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি
আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু আগে থেকেই অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে গিয়ে ইজ নট। তবে অ্যাসার্টিভটি ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে আমাদেরকে সব সময় শর্ট ফর্মে লিখতে হবে, সেজন্য ইজ নটকে শর্ট ফর্মে লিখতে হবে গিয়ে ইজেন্ট। তারপরে সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট স্মোকিং আ ব্যাড হ্যাবিট। দ্য নেক্সট ওয়ান ইজ স্মোকিং ইজ নট আ গুড হ্যাবিট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় ইজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো স্মোকিং ইজ নট আ গুড হ্যাবিট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ স্মোকিং আ গুড হ্যাবিট।